দেবীর পূজার জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন সবকিছু ভেসে এলো পুকুরের জলে। আজ তোমাদের বলবো সেই কালী মায়ের মহিমার কথা। আজ থেকে প্রায় 300 বছর আগের কথা। উত্তর হাওড়ার ছোট্ট একটি এলাকার নাম শালকিয়া। একসময় এই অঞ্চলেই জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষেরা। তাদের জমিদারি আমলে পূজা বলতে হতো শুধু দুর্গাপুজো। বছরের ওই পূজার দিনই খোলা হতো জমিদার বাড়ির দরজা। একদা সমগ্র অঞ্চলে মহামারী দেখা দিলে দেবী কালী স্বয়ং স্বপ্নাদেশ যান জমিদারকে তার পুজো করতে এবং বলেন এই পূজার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন তার ব্যবস্থা তিনি নিজেই করবেন। তিনি বলেন ব্যানার্জি বাগানের অশ্বত্থতলা সংলগ্ন যে পুকুর রয়েছে সেই পুকুরেই উঠে আসবে তার পূজার জন্য যে সামগ্রী প্রয়োজন সেগুলো। সেই মতোই পূজার জন্য যে সকল সামগ্রী দরকার তার নামের লিস্ট করে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়। পূজার দিন সকালে দেখা গেল অবাক কাণ্ড। সেই সকল সামগ্রী পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। শুরু হয় মায়ের পূজা। মহামারী থেকে মুক্তি পায় গ্রামবাসীরা। বাংলার বিশাল বিশাল পুজোর ভিড়ে আজও হারিয়ে যায়নি সেই পুজো। ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আজও কিন্তু সেই কালী পুজো অনুষ্ঠিত হয়।